রোজার ঈদে চাঁদপুর থেকে আমি যেদি বিদায় নিলাম, সে দিনের কথাগুলি কি মনে আছে? আমি সকালে ঘুম থেকে উঠে গোসল করে তৈরি হলাম ঢাকার উদ্দেশ্য করে। কিন্তু তুমি, তানিয়া, মেজো আপা তখনও ঘুমিয়েছিলে। কতটা অবহেলা ছিল আমার উপর সেটি সেই মুহূর্তের প্রতিটি সেকেন্ড অনুভব করছিলাম আমি। সালমা এসেছিল, আমাকে বলেছিল, ভাইয়া, আপা কতদিন ধর্দা থাকবে? আপনি কি নিতে আসবেন? তুমি আমার জবাব দেওয়ার আগেই বললে। তোর দোলাভাই একবার ঢাকা গেলে কি আর তোর আপার দরকার হয়? হয় না। আমি নির্বাক হয়ে গিয়েছিলা। 15টি বছর যে মানুষের কাছে সম্মান অর্জন করতে পারলাম না, সে মানুষের জন্য কিসের মায়া প্রয়োজন? মনের যন্ত্রণা নিয়ে চলে আসি ঢাকা। চাঁদপুরের মশার কামড়ে চুলকানি ব্যাধি নিয়ে জ্বলছি অনেক দিন, তবুও হাসি মুখে রয়েছি পরিচিত সবার সামনে। তুমিই তো বলেছিলে আমাকে। আমি চাঁদপুর থাকবো, ঢাকায় যাব না। তোমার যদি মনে হয় আমার খরচ দিয়া তাহলে দিও, না মনে হলে দিও না। ঢাকায় থেকে বছরে একবারও স্ত্রীর হক পাই না। নিজের চিকিৎসা করো না, কি জন্য একসাথে থাকবো? তোমার জন্য আমার রোগ কাটে না, তুমি তোমার মতো থেকো। আমি ঢাকা এসে বাসায় পৌঁছায় কিন্তু তোমাকে কল করে জানানোর প্রয়োজন মনে করিনি। কারণ জানি, কোনো নারী যদি একবার ভুলে চলতে শুরু করে তাকে ফেরানো বৃথা চেষ্টা করা।